হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে এক্সপেক্ট করাই হচ্ছিল, কারণ কি গত ফ্রাইডেতে ইউএস মার্কেটে ডাউ জোন্স এবং নাসডাকে যে আপমুভ এসেছিল, তার কারণে নিফটিতে আজকে পজিটিভ ওপেনিং হওয়ার, কিন্তু প্রি ওপেনিংয়ে দেখা যায় যে নিফটি মাইল্ড নেগেটিভে খুলছে, কিন্তু খোলার পরে পরেই কিন্তু মার্কেট রিকভার করে এবং ফাইনালি 22,500 নয়, 116 পয়েন্ট উপরে কিন্তু আজকে নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 48,354, অর্থাৎ 294 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ডিআইআই আজকে প্রায় 6,001 কোটি টাকার বাই করেছে, আর এফআইআই 4,488 কোটি টাকা সেল করেছে। অর্থাৎ এই মাসের ধরুন প্রায় লাস্ট উইকে এসে এফআইআই এর কিছুটা সেলিং বাড়লো, বাট এফআইআই তুলনায় ডিআইআই অনেক বেশি কিনেছে। এবার আমরা চলে যাবো ফ্রেন্ডস ক্যান্ডেলটার দিকে। একটা জিনিস লক্ষ্য করুন, যদি দেখেন গত 4 সপ্তাহ ধরে, অর্থাৎ এটা একটা উইকলি ক্যান্ডেল, 2, 3, 4, গত 4 সপ্তাহ ধরে কিন্তু মার্কেট একটা রেঞ্জের মধ্যেই কিন্তু, অর্থাৎ প্রায় 1 মাস হয়ে গেল মার্কেট কিন্তু এই 22,600 থেকে 21,960 এই লেভেলটার মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে। যতক্ষণ পর্যন্ত না মার্কেট এর উপরের দিকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বলাটা ঠিক হবে না যে মার্কেট কি করবে না করবে। কিন্তু মার্কেটের যে মোমেন্ট, যেটা দেখে যেটা মনে হচ্ছে যে মার্কেট হয়তো নিচে যেতে চাইছে না, কিন্তু মার্কেট খুব বড় টাইপের বাইং করে উপরের দিকে নিয়ে চলে যাবে, এই ধরনের ইমেজেও মার্কেট নেই। এবং এর পেছনে মানে যেটা দুটো মূল কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে এপ্রিল 2 ট্রাম্প বিভিন্ন দেশের উপরে ট্যারিফ নিয়ে ফাইনাল একটা ঘোষণা করবে, সেটা প্লাস এপ্রিল মাসে যে রেজাল্ট আসবে, মার্কেট কিন্তু সেই রেজাল্টটাকে দেখার জন্য খুব সম্ভবত ওয়েট করছে। সুতরাং খুব তাড়াহুড়ো করে র্যালি শুরু হয়ে যাবে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে না। এবারে আসি কিছু খুচরো খবরে। তার আগে বলি ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন আমাদের নেবার কান্ট্রি পাকিস্তানে কিন্তু বালুচিস্তান প্রদেশে এবং খাইবার পাখতুনওয়ালা অঞ্চলে বারবার ধরে টেররিস্ট অ্যাটাক হচ্ছে। ঠিক আছে, কখনো ট্রেন হাইজ্যাক হয়েছে, কখনো বাস ব্লাস্ট করানো হয়েছে, বা এই ধরনের প্রচুর অ্যাকশন হচ্ছে। খুবই স্যাড নিউজ যে টেররিস্ট অ্যাক্টিভিটি। তো সেই ব্যাপারে প্রধানমন্ত্রীর একটা কথা, খুব মানে আমাদের প্রাইম মিনিস্টারের একটা কথা, উনি বলছেন এভরি নোবেল অ্যাটেম্পট অ্যাট ফস্টারিং পিস ওয়াজ মেড উইথ হস্টিলিটি অ্যান্ড বিট্রেয়াল। যতবারই আমরা চেষ্টা করেছি তাদের সঙ্গে একটা শান্তির বাতাবরণ তৈরি করব, কিন্তু প্রতিবারই তারা সেটা অন্যভাবে প্রত্যুত্তর দিয়েছে। উই সিনসিয়ারলি হোপ দ্যাট উইজডম প্রিভেলস, তাদের মধ্যে এই শান্তি প্রতিষ্ঠার একটা ইচ্ছা তৈরি হবে এবং তারা শান্তির পথে আসবে। মানে এই মেসেজটা দিয়েছে পাকিস্তানকে যে আমাদের নেবার কান্ট্রিতে যদি শান্তি থাকে সেটা আমাদের জন্য যথেষ্ট ভালো। ফ্রেন্ডস, ইউএস মার্কেটে কিন্তু মানে একটা বড় চলছে, ভেতরে ভেতরে সবাই কিন্তু বেরিয়ে আসছে এবং তারা কিন্তু তাদের যে বক্তব্য সেটা কিন্তু বোল্ডলি সবার কাছে রাখার চেষ্টা করছে। যেমন ধরুন, বিলিয়নিয়ার ইনভেস্টর জেমি ডিমন অ্যান্ড ল্যারি ফিক have both begun to express their concern about the impact of Donald Trump's policies on the US economy. এরা সব বড় বড় ইনভেস্টর, এরা বলছে যে ট্রাম্প এটা কি করতে চাইছে। জেপি মর্গান চেস সিইও ডিমন, who has had a bumpy relationship with the president, warned this week that uncertainty around tariff is not a good thing for business. এই যে তারিফ নিয়ে যে মানে কি ব্যাপার হচ্ছে কি, সবার সঙ্গে এনগেজ হয়ে গেছে এই তারিফ নিয়ে। পাশের কান্ট্রিগুলো মেক্সিকো, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন,
চায়না, ইন্ডিয়া থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে এই যে তারিফের ব্যাপারে যে একটা যুদ্ধ, সেটা কিন্তু বিজনেসের জন্য খুব একটা ভালো খবর নয়। দিস ওয়াজ দিস was a marked turn from his blunt response 2 months ago when asked about people protesting Trump's tariff proposal, when he told them to get over it. এটাকে আমাদেরকে অতিক্রান্ত করতে হবে, কারণ কি যেহেতু উনি জিতেই চলে এসছে। অন্যদিকে দেখুন, দেয়ার আর নো, মানে ইউএস এর যে বর্তমান ট্রেজারি সেক্রেটারি স্কট বিজেন, তিনি বলছেন দেয়ার আর নো গ্যারান্টি দেয়ার উইল বি এ রিসেশন ইন দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ সবাই যে বলছে ইউনাইটেড স্টেটে এই সমস্ত অ্যাক্টিভিটিতে রিসেশন আসবে, কিন্তু রিসেশন আসবে এরকম কোনো গ্যারেন্টি নেই। দেয়ার কুড বি অ্যান অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ স্লো ডাউন। ঠিক আছে, উনি এনবিসি টিভিকে একটা ইন্টারভিউতে এই কথাটা বলেছেন। ইউএস স্টক মার্কেট ক্লোজ ডাউন শার্পলি লাস্ট উইক অ্যামিড মাউন্টিং আনসার্টেনিটিজ অ্যারাইজিং ফ্রম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস ফ্রিকুয়েন্টলি শিফটিং পলিসি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, উনি কিন্তু কোনো ব্যাপারে ফিক্স থাকছেন না। আজকে একটা কথা বলছেন, পরের দিন সেটাকে চেঞ্জ করছেন। অর্থাৎ আজকে ট্যারিফ লাগাচ্ছেন, কালকে ট্যারিফ বন্ধ করছেন, আবার কালকে ট্যারিফ লাগাচ্ছেন, আবার পরশুদিন যদি কোনো হয় তাকে সেটাকে আবার চেঞ্জ করছেন। এই জিনিসটা কিন্তু খুব খারাপ। অন্যদিকে কি বলে জেফ্রি মহেশ নন্দুলকার, তিনি বলছেন আফটার 5 straight months of seeing red, ইন্ডিয়ান মার্কেট মাইট বি স্টার্টিং at the fag end of its correction cycle। অর্থাৎ 5 মাসের যে আমাদের কারেকশন হয়েছে, আমরা কিন্তু তার শেষ পর্যায়ে চলে এসেছি এবং এখান থেকে মার্কেট রিকভার হবে। কন্টিনিউয়াস 5 মাসের যে কারেকশন, সেটা এরপরে একটা কি বলে র্যালিতে পর্যবেসিত হবে। স্টিপ কারেকশন হ্যাজ বট ভ্যালুয়েশন বিলো হিস্টোরিক্যাল লেভেল। অর্থাৎ মার্কেটে বর্তমান শেয়ারের ভ্যালুয়েশন অত্যন্ত সস্তা হয়ে গেছে বিভিন্ন মানে সেক্টরে, উইথ আর্লি সাইন্স অফ ইকোনমিক রিকভারি সেটিং দ্য স্টেজ ফর রিনিউড স্টেবিলিটি। একটু যদি ইকোনমিক রিকভারি দেখা যায় তাহলে কিন্তু মার্কেট উঠতে শুরু করবে। ধরুন ফ্রেন্ডস, গোল্ড কিন্তু 90,000 টাকা ছুঁয়ে গেছে। ঠিক আছে, যারা গোল্ড লোন দেয়, যেমন ধরুন মুথুট ফাইন্যান্স, যদিও সেবি বা আরবিআই এই সমস্ত গোল্ড লোন কোম্পানিগুলোর উপরে অনেক প্রতিবন্ধকতা আরোপ করছে, কারণ অনেকে কিন্তু মিস ইউজ করছে। তার যতটা লোন পাওয়া উচিত তার তুলনায় বেশি লোন দিচ্ছে, কোথাও কোয়ালিটি অফ গোল্ডের ব্যাপার দেখছে না, এরকম বহু ব্যাপার আছে। কিন্তু মুথুট ফাইন্যান্সের শেয়ার আজকে 4% জাম্প করে গেছে, কারণ তারা আজকে বিএসসি কে জানিয়েছে যে তাদের যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে তাদের যে টোটাল যে গোল্ড লোনের বিজনেসের যে ম্যানেজমেন্টটা, সেটা প্রায় 1 লক্ষ কোটি টাকা ছুঁয়ে গেছে। Too strong demand for gold loans amid a slowdown in credit availability from other sources, so which is a good news for the Muthoot Finance. Arak analyst Ajay Bagga, market expert, says it looks like funds are making their way back to emerging market. উনি বলছেন এবারে কিন্তু বড় বড় ফান্ড এবারে মানে আমেরিকা থেকে এমার্জিং মার্কেটের দিকে আসবে এবং ইন্ডিয়া ইজ পোজড টু বি এ বিগ উইনার ইন দিস শিফট। মানে যখন বড় বড় ফান্ড এমার্জিং মার্কেটের দিকে আসবে, তখন ইন্ডিয়া কিন্তু তার জন্য সবচেয়ে বড় কন্টেন্ডার হবে। রাইট নাও চায়না ইজ অলসো রিপিং সাম সিরিয়াস বেনিফিট। এই বড় ফান্ডের গ্লোবাল ব্রোকারেজ আর জাম্পিং অন দ্য ব্যাটগাঁও ইস্যুইং বাই রিকমেন্ডেশন ফর ইন্ডিয়া। এখন বলছে বাই অন ইন্ডিয়া, হুইচ ইজ এ প্রিটি বিগ ডিল। On the home front, things have taken a positive turn. September seems to have been the roughest patch for the economy. গত সেপ্টেম্বর সবচেয়ে খারাপ ছিল, and December likely marked the low point for corporate earnings. But since then we have মানে কি ডিসেম্বরে আমাদের রেজাল্ট সবচেয়ে খারাপ এসেছিল, but since then we have seen a remarkable recovery unfold. এবার আমরা ধীরে ধীরে রিকভারির দিকেই যাচ্ছি। ফ্রেন্ডস দেখুন, এই কারেকশনে কিছু শেয়ার
যারা আইদার মনোপলি অর ডুওপলি, অর্থাৎ তাদের বিজনেসটা একচেটিয়া। সিডিএসএল এর বিজনেস, সিডিএসএল এবং এনএসডিএল, এনএসডিএল মার্কেটে এখনো আসেনি, তারা আসার প্ল্যান করছে, বাট সিডিএসএল এর মার্কেটটা হচ্ছে মনোপলি। যেমন ধরুন প্রাজ ইন্ডাস্ট্রি, এর বিজনেসও মনোপলি, কারণ এরা কি তৈরি করছে, এরা হচ্ছে ইথানল প্রোডাকশন করছে। সিডিএসএল ফ্রেন্ডস যুগ যুগ ধরে চলবে, যতদিন শেয়ার বাজার চলবে, যত অ্যাকাউন্ট খোলা হবে, সব অ্যাকাউন্টের একটা মেজর পোর্শন কিন্তু সিডিএসএল এর কাছে যাবে। এবং যখন তাদের এই অ্যাকাউন্টের পরিমাণ, ধরুন আজকে আমাদের দেশে এবারে বোধহয় 18 crore আমরা প্রায় টাচ করেছি, কিন্তু যখন এই অ্যামাউন্টটা ধরুন 50-60 crore হবে, তখন কিন্তু সিডিএসএল মতো শেয়ারকে আপনারা চিনতে পারবেন না। এবং আগামী 5-7 বছরের মধ্যে কিন্তু আমরা কিন্তু যেভাবে, যে গতিতে মার্কেটে, ধরুন আজকে মার্কেট একটু খারাপ পজিশনে আছে বলে হয়তো এই সমস্ত শেয়ারে তেমন ভাবে রিকভারি আসছে না, কিন্তু যেই মার্কেট ঠিক হয়ে যাবে, তারপরে কিন্তু লোকেরা আবার সেই আইপিওর কারণে নতুন নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে, বা মার্কেট ঠিক হয়ে যাওয়ার জন্য লোকেরা কিন্তু এই সমস্ত ছেড়ে আসবে। সুতরাং সিডিএসএল এবং প্রাজ ইন্ডাস্ট্রি যখনই কোনো লোতে পাচ্ছেন, মান্থলি হিসাবে কিন্তু আপনারা এসআইপি করতে পারেন ফর লং টার্ম পোর্টফোলিও হোল্ডার। একটা টাইমে আপনি দেখবেন 10 বছর পরে কিন্তু আপনি আপনার নেক্সট জেনারেশনকে বলতে পারবেন, এই শেয়ারটা 10 বছর আগে কিনেছিলাম, আজকে এটা 10 গুণ দিচ্ছে। 10 বছরে 10 গুণ জিনিসটা কিন্তু বিশাল ব্যাপার। তো সেই নিরিখে যদি দেখা যায়, আজকে সিডিএসএল এর শেয়ার, আচ্ছা একটা কথা, কালকে অনেকেই বলছিলেন এসডব্লিউ সোলার বলে কোনো শেয়ার নেই ফ্রেন্ডস, সেটা শর্ট ফর্ম ছিল স্টার্লিং অ্যান্ড উইলসন রিনিউয়েবল এনার্জি, এটাই হচ্ছে শেয়ারটার নাম, স্টার্লিং অ্যান্ড উইলসন রিনিউয়েবল এনার্জি লিমিটেড। যাই হোক, যেটা বলছিলাম সিডিএসএল, সিডিএসএল যদি দেখেন বর্তমানে তার ভ্যালুয়েশন যথেষ্ট, ধরুন প্রায় 39-40 কাছাকাছি চলে এসছে। এবার যদি দেখেন চার্টের এগেনস্টে, সেটা কিন্তু দৌড়েছে, নো ডাউট দৌড়েছে, ঠিক আছে, কিন্তু এবারে দেখুন কখন দৌড়েছে, যখন তার আর্নিং ইনক্রিজ হচ্ছে। এবং এর যদি আপনি দেখেন যে যেভাবে এর গ্রোথটা হয়, মাইল্ড স্লো ডাউন, আবার আপ, আবার মাইল্ড স্লো ডাউন, আবার আপ, আবার একটা আসবে, আবার করবে। এবং আজকে কোথা থেকে দেখুন 76-এর পিই থেকে আজকে 39-এর পিইতে চলে এসছে, যখন তার আর্নিং পার শেয়ার বা মানে সবচেয়ে উপরে আছে, শেয়ারটা প্রায় মানে কি 20-5-100 45% বেশি কারেকশন দিয়ে দিয়েছে। আমরা চার্টে যাব, চার্টে গেলে আর ক্লিয়ারলি দেখতে পাবো। সুতরাং এই সমস্ত শেয়ারকে ফ্রেন্ডস, এই সমস্ত লেভেল থেকে যদি আপনারা এসআইপি করে বা স্টেপ বাই স্টেপ ভিত্তিতে যদি না কিনে বড় হোল্ডিং তৈরি করেন, এরাই কিন্তু আপনাদেরকে মাল্টিফোল্ড রিটার্ন দিতে পারে। ধরুন সেটা কোথায় চলে গেছিল, আজকে যদি দেখেন 2000 পেরিয়ে গেছিল, কারেক্ট 1990-এর কাছে হাই ছিল 1990। আজকে কোথায়, আজকে হচ্ছে, আজকের ক্লোজিং হচ্ছে প্রায় 1072-এর কাছে, 1058। তাহলে উপর থেকে যদি দেখা যায়, তাহলে 45%-এর পাশে কারেকশন হয়ে গেছে, আর কোম্পানি কিন্তু কন্টিনিউয়াস গ্রো হচ্ছে। এবং শেয়ারটা যদি দেখা যায় মান্থলি ভিত্তিতে, আজকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মাসের আগেকার ভ্যালুয়েশনে কিন্তু প্রায় চলে এসছে। সুতরাং এই সমস্ত শেয়ারকে, এই সমস্ত কারেকশনে, এখানে ডুওপলি, এখানে কিন্তু অন্য কোনো কথা হবে না, এই সমস্ত শেয়ারকে রেখে লং টার্মে জাস্ট লাইক গোল্ড আপনাকে ধরে রাখতে হবে। অন্যদিকে একইভাবে আপনি যদি প্রাজ ইন্ডাস্ট্রিজ দেখেন, প্রাজ ইন্ডাস্ট্রির যে ভ্যালুয়েশন, সেটাও কিন্তু খুবই কমে এসছে এবং শেয়ার প্রাইসও অনেক কমে এসছে। দেখুন প্রাজ ইন্ডাস্ট্রি আজকে 38-এর পিতে ট্রেড করছে, এবং যদি দেখেন শেয়ারটা তার যে ওকে, সেই যখন তার ইপিএস বাড়ছে, তখন কিন্তু পি তার, এর আগেও তার পি ছিল কত, 53-54, আগে পি কততে কাজ করতো, 85-86, তো আজকে 38-এর পিতে এসছে। এবং যে
যেহেতু ইলেকশনের কারণে কিছু প্রবলেম ছিল, তাই কিন্তু তাদের রেস্ট্রিকশনের কারণে তাদের গত কোয়ার্টার গুলোতে খারাপ রেজাল্ট হয়েছে। এখন কিন্তু তাদের রেজাল্ট ভালো আসা উচিত, রেজাল্ট অবশ্যই দেখবেন, কিন্তু এই সমস্ত শেয়ারকে কিন্তু কখনো হাতছাড়া করবেন না। এখানে দেখুন এফআইআই এবং ডিআইআই তারা কিন্তু মানে একদম পুরো 19-20% করে হোল্ড করে রেখেছে। ঠিক আছে, আর আপনাদের দীর্ঘমেয়াদী যদি অ্যাসেট তৈরি করতে হয় তাহলে কিন্তু এই সমস্ত শেয়ারকে কিনতে হবে, কিছুটা উপরে অল্প বিস্তর বিক্রি করে প্রফিট বুক করে আবার কারেকশনের জন্য ওয়েট করতে হবে। পুরো কখনো এই সমস্ত শেয়ার বিক্রি করাটা ঠিক হবে না। ঠিক আছে, দেখুন কোথা থেকে 880 থেকে আজকে কথা কত লেভেলে চলে এসেছিল, 470-এর কাছাকাছি চলে এসেছিল। ঠিক আছে, তার মানে সে যথেষ্ট কালেকশন দিয়ে দিয়েছে, তার যে ভ্যালুয়েশন সেটাকে কিন্তু অনেকটা কমিয়ে একটা রিজনেবল ভ্যালুয়েশনে নিয়ে এসছে, এবং এই যে ট্রেড লাইনটা দেখছেন এই ট্রেড লাইনের একটা সাপোর্টে পাওয়া যাচ্ছে। সুতরাং এই সমস্ত শেয়ারকে যদি আপনারা এই দুর্দিনে যখন কেউ কিনছে না তখন যদি না কিনে রাখেন, যখন সবাই কিনবে তখন কিন্তু আপনারা বসে বসে তার লাভ পাবেন। সুতরাং এই সমস্ত শেয়ারে কিন্তু এসআইপি করার কথা ভাবার চেষ্টা করুন। ওকে, ইউএস মার্কেট খুলে গেছে, সারাদিন ধরে চলবে, বর্তমানে মাইল্ড পজিটিভ দেখাচ্ছে। যাই হোক ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কথা হবে পরে।